বন্ধুরা, মিনির বাবা বাড়ি নেই বলে মিনির মন খারাপ। মিনি হোলি খেলবে কি করে? মিনি কি শেষ পর্যন্ত হোলি খেলবে? ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখে নাও। যাই গিয়ে এবার ঘরে দেখে আসি। মেয়েটাকে তো অনেকক্ষণ একা একা রেখে এসেছি। মেয়েটা একা একা কী করছে, কোনো সারা শব্দও তো পাচ্ছি না। ও তো এতক্ষণ একা একা চুপচাপ থাকে না। বই নিয়ে তো বসলো, কিন্তু এতক্ষণে তো অনেকবার আমার কাছে এসে জিজ্ঞাসা করতো, মা কী রান্না হয়েছে, কী রান্না করেছো আজকে, আজকে কী দিয়ে খাবো। কিন্তু আজকে তো কোনো আওয়াজই পাচ্ছি না। গিয়ে দেখি তো মেয়েটা কী করছে। এ কি, এখানে বসে মিনি অন্যদিকে তাকিয়ে কি যেন ভাবছে। কিরে মিনি, একা একা কি ভাবছিস মা? বইটা সামনে রেখে অন্যদিকে তাকিয়ে ওরকম করে মুখটা করে রেখেছিস কেন? মন খারাপ হয়েছে? কি হয়েছে আমাকে বল মা। না মা, কিছু হয়নি তো। আসলে এই কদিন ঠান্ডা লেগেছিল তো, তাই শরীরটা খারাপ করছিল। কিন্তু এখন আমি ঠিক আছি, আর পড়া হয়ে গেছে তো, তাই অন্যদিকে তাকিয়ে আছি। তোমার বিশ্বাস না হলে আমাকে পড়া ধরতেও পারো, আমি দেখবে সব ঠিকঠাক করে বলতে পারবো। কিন্তু আর কিছু হয়নি মা, আমি ঠিক আছি। আমি তোর মা, বুঝলি তো, তোর মুখ দেখে বলতে পারি তুই খুশিতে আছিস না তোর মন খারাপ আছে। তোর মুখ দেখে পুরো বোঝা যাচ্ছে যে তোর মন খারাপ, কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে একটু বল মা, আমি দেখি কি করা যায়। তুই বল কি হয়েছে। এ কদিন তো জ্বর ছিল, শরীরটাও ভালো ছিল না, তো ঠান্ডা লাগিয়েছিলি সেদিন বৃষ্টিতে ভিজে, কিন্তু শরীরও তো ভালো, তাহলে মন খারাপ কেন আমাকে বল। আসলে মা, কাল তো হোলি, কালকে তো সবাই হোলি খেলবে, কিন্তু বাবা তো শহরে কাজে গেছে, বাবা তো বাড়িতে নেই। তাহলে আমার জন্য রং কে এনে দেবে? আমার তো আবির খেলতে খুব ভালো লাগে, হোলিতে রং মাখতে খেলতে। পাখি দিদি, আমি, তুমি, বাবা তো প্রতি বছর খেলি, কিন্তু এবার তো বাবা বাড়ি নেই, বাবা কাজে গেছে। ওই জন্য ভাবছিলাম আমি এবার আর রং খেলবো না, বাবাকে ছাড়া একা একা রং খেলতে ভালোও লাগবে না, আর কেউ এনেও দেবে না। তাই জন্য একটুখানি আগের কথা মনে পড়ছিল বলে মনটা খারাপ ছিল। এখন আমি ঠিক আছি, এখন আমার আর মন খারাপ নেই। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি ঠিকই আছি। ও, এই ব্যাপার, এই জন্য আমার মেয়ের মন খারাপ। সে তো আমিও ভাবছি, আমরা একসাথে থাকলে, তো বাবা যদি এখানে থাকতো তাহলে সবাই একসাথে হতাম, একসাথে রং খেলতাম প্রতি বছর যেমন খেলি, তাহলে খুব আনন্দ হতো। কিন্তু এখন আর কি করা যাবে, তোর বাবা বাড়ি নেই, আর তুই বললে আমি তোকে রং কিনে এনে দেবো, কিন্তু তোর তো মনও ভালো নেই। ঠিক আছে, আমি তোকে রং কিনে এনে দেবো, তুই চিন্তা করিস না। তোর বাবা বাড়ি নেই তো কী হয়েছে, তোর মা তো আছে, তুই খেলবি বন্ধুদের সাথে, তুই মন খারাপ করিস না মা, আমি তোকে রং কিনে এনে দেবো। মিনা তো মিনিকে বোঝাচ্ছিল, এসবের মধ্যে তো পাখির মা পিছন থেকে সব দেখছিল। এবার পাখির মা বলে উঠল, বাবা বাড়ি নেই তো কি হয়েছে, তোর মাসিমণি তো আছে, তোর মাকে কিচ্ছু করতে হবে না, তুই মন খারাপ করিস না, তোর রং খেলা হবে, পাখি দিদি আছি, আমি আছি। তো বাবা থাকলে আরও মজা হতো, কিন্তু নেই তো কি হয়েছে, আমি আছি, তুই মন খারাপ করিস না একদম। পাখি, এদিকে আয় মা, ওগুলো নিয়ে আয়। এই তো মা, এই আমি রাখলাম। উরি বাবা, এগুলো যা ভারী, রাখতে গিয়ে তো আমার হাতই ব্যথা হয়ে গেছে। এই দেখো মাসিমণি, মিনি, এই দেখ, আমার মা আমাদের সবার জন্য কত আবির কিনে দিয়েছে এবছর। এবছর আমরা খুব মজা করে হোলি খেলবো, তুই মন খারাপ করিস না বোন। আমরা আছি তো, আমি, তুই, মাসিমণি, সবাই, আমার মা, সবাই মিলে হোলিতে এবার আবির খেলবো। ওই তো পচা রঙগুলো আমারও ভাল লাগে না, ওগুলো না মাখলে আমার গা কেমন কুটকুট করে, আমার মুখ খুব চুলকায়, আর এগুলো দিয়ে খেলাও উচিত না, আমাদের স্কুল থেকেও বলেছে। তাই এবছর আমি শুধুই আবির কিনেছি, আমি তো রং মাখতে পারি না, তুই তো জানিস। আমি তাই জন্য আবির এনেছি, আমরা আবির খেলবো, তুই কোনো চিন্তা করিস না, কালকে আমরা খুব মজা করবো, ঠিক আছে হোলিতে। মা, এদিকে আসো আসো, আমি তোমাকে একটু রং লাগাই মা। এদিকে আসো, আবির লাগাই, বাবা একটু আবির লাগাই। হ্যাপি হোলি মা, হ্যাপি হোলি, সবাইকে হ্যাপি হোলি। মা আসো, আমি তোমাকে একটু মুখেও আবির লাগিয়ে দিই, আজকে তো হোলি,
আজকে তো রাগ করতে নেই মা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি মা, হ্যাপি হোলি। আজকে তোমাকে একটু রং লাগাই, আবির লাগাই। হ্যাপি হোলি, আজকে আমি খুব খুশি। পাখি দিদি, পাখি দিদি, তুমি আসো, তোমাকে একটু রং লাগাই। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে। কি মজা, কি মজা। পাখি দিদি গালে মুখে লাগিয়ে দিয়েছিলাম, কি মজা। মাসিমণিকেও একটু পায়ে লাগিয়ে দিয়েছি, সবাইকে লাগিয়েছি, কি মজা। আমার তো খুব মজা হচ্ছে। এই তো আমি এবার বোনকেও অনেক আবির লাগিয়েছি, বোন অনেকক্ষণ ধরে আমাকে আবির লাগিয়েছে, এবার আমিও লাগিয়েছি। নে এবার অনেকক্ষণ খেললি, তোদের এবার ঠান্ডা লেগে যাবে, এবার স্নান করে নে। দেখ না মিনা, আমাকেও তো ভূত করে দিয়েছে তোর মেয়ে, দেখ আমার কি অবস্থা করেছে মুখে। এই নে নে এবার স্নান করে নে, এবার সবাই এবার ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি স্নান কর। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আর তোমাদের সবাইকেও হ্যাপি হোলি। পর্বটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।